হ্যালো গাইস, দেখেন ডিজিটাল আদালত। ওরে ভাই রে ভাই, এই যে রিপনেরা চাচা কখনো ভাই এরা যে ভিডিও বানায়, ফানি ভিডিও, অস্থির অস্থির। দেখেন কি করে, দেখেন তারা তো কাঠগড়াই থেকে অনেক কিছু বানায়। আমি কিছু বলবো না, আপনি দেখেন। তারপরে মনে করেন যে অস্থির ভিডিও। মহামান্য আদালত, আমাকে কিন্তু অপমান করা হইতেছে। কি বলে দেখেন, আপনি শুনেন, শুনতে থাকবেন, দেখতে থাকবেন। এবং মজা কাকে বলে এই ভিডিও মাঝে পাবে। আমার মক্কেলের আগে হ্যাঁ, অস্থির অস্থির ভিডিও আদালত বানিয়েছে তারা, সত্যি সত্যি আদালতের মতো। তারা কি যে আমার এই করে বুঝি না। মক্কেলকে এই ছেলেটা ফুসলিয়ে ফাসলিয়ে দেখে মজা বাসায় নিয়ে গিয়ে আমি তাদের মতো করে বলতে পারি না, কিন্তু এবং এই অবশ্যই আপনারা বুঝতে ছেলেটার পারবেন, ভিডিওটা সন্তান দেখলে আমার বুঝতে পারবেন মক্কেলের পেটে। আদালতের কি কার্যক্রম হয়। কোন মানে মক্কেলকে কে বাঁচায়, অনেক অপমান হতে হয়, অনেক মহামান্য আদালত, আমার মক্কেল শুধু এই মেয়ের সাথে একদিন ফোনে কথা বলছে, তাহলে কিভাবে এই মেয়ে গর্ভবতী হলো? তো দেখেন Objection, সেটা Your দেখেন। Honor, আমার মক্কেল কখনো এটা মিথ্যা আদালত কথা তো বলতে না, পারে মনে না। হচ্ছে আচ্ছা ঠিক আছে, ভবন। ইওর অনার, এই মেয়েকে আমি কিছু জিজ্ঞেস করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। দেখবেন দেখে আচ্ছা ইনশাআল্লাহ মিস নীলা খাতুন, ভিডিওটা ভালো লাগলে আমার সাপোর্ট করবেন। মক্কেল আপনার সাথে শুধু একদিন ফোনে কথা বলছে, তাহলে আমার মক্কেলের বাচ্চা আপনার পেটে কেমনে আসলো? আমার বাড়ির পাশের রাস্তা দিয়ে অতি বাজার করতে গেছিল, ঠিক ওই সময় ওর শরীরে একটা বাতাস এসে আমার পেটে বাচ্চা হয়ে যায়।